এটা একটা ব্যবসা। কিন্তু তার জানা উচিত কোন ওলির মাজার কোনদিন রাস্তার পাশেও ছিল না, বাজারেও ছিল না। প্রত্যেক ওলির মাজার ছিল জঙ্গলে। কিন্তু আল্লাহর ওলি শুয়ে যাওয়ার পরে ওই জঙ্গল আর জঙ্গল হয় না। ওলিরা জীবিত থাকতে জীবিত মানুষকে হেদায়েতের নূর দিয়েছেন। ওনারা যখন কবরে দাফন হয়ে গেছেন, ওনাদের এই মারকাজ হাজার হাজার জায়রিনদের জিয়ারতগাহ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের যে মাজার, নিচা জায়গাটা উঁচা জায়গাত, উঁচা জায়গাত কে উনি নিজের হাতে ওনার কবর খনন করছেন। কারাতে নিজের হাতে উনার খানকার পাশে জঙ্গলের ভিতরে, ওখানে যেখানে ওনার মাজার, এটা একটা জঙ্গল। শাওয়াল মাসের 26 তারিখ, কত তারিখ? একটা উৎসব হয় লাক্কাতুরার উৎসব, লাকড়ি ভাঙ্গার উৎসব। আমরা বাংলাদেশে যত ফকির আছে আর কেউ না যাক, এরা ভাইবা এখানে এরা নগ্ন পায়ে খালি পায়ে শাহজালালের মাজার থেকে জিয়ারত করে এরা লাক্কাতুরা পাহাড়ও যায়। সিলেটে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম কি? লাক্কাতুরা। আসলে এটা লাকড়িতুরা। এই ঘটনা বলে আমি শেষ করব। শাওয়াল মাসের 26 তারিখ এই উৎসব শাহজালাল করছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর উনি ইন্তেকাল করছেন শাওয়ালের পরে কোন মাস? জিলকদ মাসের 19 তারিখ। কয় তারিখ? তাহলে 26 থেকে 60 দিন হলে 60 দিন, আর 19 আর 4 কত? 19, 20, 21, 22, 23 দিন পরে শাহজালাল ইন্তেকাল করছেন। এখন ঘটনা কি? কষ্ট হইতেছে আপনারা? বললে অসুবিধা হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি শাহজালালের সময়ে মুসলিম সমাজে একটা বৈষম্য ছিল। উঁচু ঘরের মুসলমানরা নিচু পরিবারের মেয়েকে বিবাহ করত না, সম্পর্ক করত না। জাতের একটা বাধা ছিল। এই কারণে শাহজালালের মুরিদ একজন মুসলমান, যার পেশা ছিল কাঠুরিয়া। কি ছিল? মানে কি? লাকড়ি কাটতেন, খাট কাটতেন। ওই সময়ে ওই জাতের মানুষকে ঘৃণার চোখে দেখা হতো, নিচু চোখে। রব্বুল আলামিন ওই কাঠুরিয়ার ঘরে 2টা মেয়ে দিয়েছিলেন, উপযুক্ত হয়েছে। কিন্তু নিচ বর্ণের হওয়ার কারণে কেউ বিবাহ করে না। একদিন ইশারের নামাজের পরে আল্লাহর ওলি শাহজালালের কদমে যে বললেন, বাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের পিসাবরে কি ডাকি? কথা বল তো শরম করে, জোরে না কি ডাকই? বাবা ওরে আব্বা বলি কেন মশলা লাগে না? বা 3 লাখ টাকায় তো বেটির বেচারার মেয়েরে বিয়া করে আনছো, 3 লাখ টাকা দিছ, আবার বাপরে আব্বা ডাকো। এখানে মশলা দিকে আজ পর্যন্ত কোনো উজুরে কইছিনি ওরে আব্বা ডাকন বেদা। কথা কনে দেবে কেমনে করবো? যে বেটা কোথাও বেদা দিতে এবারে ওরে আব্বা ডাকন লাগে, তো কই যাব আব্বারে আব্বা ডাকন বেদাত। এখন পিসাবরে বাবা হলে অসুবিধা আছে, উস্তাদ রে বাবা হলে অসুবিধা আছে। আমরা দোষে এক বেটা বড় সালাক। আল্লাহ এবারে স্বপ্ন সব সম্পদ দিছেন, আকল দিছেন, কিন্তু ছেলে মেয়েদের নাই। বেটা করছে কিনা জানেননি? বেটা টাকা পয়সা খরচ করে একটা জিনিস বানাইছে, এটার নাম দিছে বাবা জর্দা। জর্দার নাম কি দা? এটা মনে মননপুর নাই, কেউ খায় না। আচ্ছা, জর্দার নাম কি দা? আরো জোরে। এটা মনে খালি সুন্নি রাখা, ওয়াহাবিরা খায় না। হ্যাঁ, দোকানে দোকানে ফুলাই গেল কয় বাবা জর্দা, বাপে গিয়া কয় কিদা, বেড়ায় কয় বাবা জর্দা, বেড়িও কয় বাবা জর্দা। আরে জর্দা আবার বাবা হয় কেমনে? বেটা চিন্তা করছো, আল্লাহ ফুলা দিলে 2 লাখ দিলা নে, ফুরি দিলে 2 লাখ 4 লাখ বাপদা হলে কোনো আর হাজার হাজার মিছে বাপদা হয় মা তো না। তো
আল্লাহ যদি রাস্তা খুললে দেয় কেউ আটকে দেওয়ার সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, ওই কাঠুরিয়া যে বললেন, হুজুর আমার দুইটা উপযুক্ত মেয়ে কেউ বিবাহ করে না, আমি পাত্র পাই না, আমি কাঠুরিয়া। শাহজালাল বললেন, যাও আগামীকালকে সকালবেলা আসবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল সমস্ত মুরিদানদেরকে বললেন, আগামীকালকে সকালবেলা তোমরা খানকায় আসবা, আমি তোমাদেরকে নিয়ে একটা জায়গায় যাব। 27 অথবা 26 সফর, জিলকদের আগে কি মাস? শাওয়াল। সবাই জমা হলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মুরিদান ভক্ত অনুরক্ত নিয়ে সিলেটের লাক্ষাতুরা পাহাড়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে সবাইকে আদর দিছেন, লাকড়ি ভাঙ্গো, খাট ভাঙ্গো, খাট কাটো। নিজেও ভাঙলেন, হাজার হাজার মুরিদান হিসাবে কইছে, বা আরো শাহজালালের মতো ওলি এখানে না মানার কোন সুযোগ আছে? সবাই ভাঙছেন, ভাঙ্গা মাথা লইছেন। এর আগে শাহজালাল উঁচু একটা জায়গায় যে ফাতিহা পড়ে উনার মুর্শিদ আহমদ কবিরের রুহে পৌঁছায় দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের জীবনের প্রথম সুহাইলে ইয়ামান, ফার্সি ভাষায় লেখা। দেওয়ান আজরফ সাহেব একটা লেখছেন। এইভাবে কয়েকটা জীবনীর সারমর্ম আমি আপনাদের খেদমতে দিচ্ছি অল্প সময়। তো সবাই সেই লাক্ষাতুরা পাহাড় থেকে লাকড়ি বহন করে মাজার শরীফ তো হয় নাই, খানকার কাছে রাখছেন। এগলা আগলার জিগা কফি সাহেবের কে তুইছে, এত লাকড়ি দেয়া হুজুরে কিটা করবো? এখন দৌড়ে জিগায়ও না, এইভাবে তারা জমা করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর মহান ওলি 27 অথবা 26 শাওয়াল যখন এই কাজ করলেন, জোহরের নামাজের পর তিনি ভক্তদেরকে ডেকে বললেন, আজকে যে কাজটা আমরা করেছি কি কাজ? হুজুর আমরা আজকে তো খাট কাটছি, লাকড়ি ভাঙছি। যারা খাট কাটে এরা কি তা কইলে খোঁচাই তুলে আজকে আমরার পরিচয় কি? আল্লাহর ওলিরা সমাজ কিভাবে পরিবর্তন করেন? আল্লাহর ওলি বললেন, যদি আমরা কাটুরিয়া হই আমাদের ইজ্জত সম্মান কি চলে গেছে? না না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরার সমাজও ঘুষখোরের দাম কম না বেশি? সুদখোরের আরো জোরে? বাটফারি চুরি করে যদি টাকা জমায় এর দাম? আর আল্লাহ বলেন না, ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে সে যদি কৃষিকাজের মানুষও হয় আমি আল্লাহর কাছে তার দাম বেশি। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আসছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটু জোরে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। সাহাবাদেরকে বলছেন, কাদেরকে? সাহাবা বলেন না, কাদেরকে? আরো জোরে কাদেরকে? এখানে উলামায়ে কেরাম আছেন। সাহাবা কাদেরকে বলে? সাহাবা কাদেরকে বলে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমানের চোখে সঙ্গ লাভ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোন এক সাহাবী এক মুষ্টি আটা, কয় মুষ্টি? কথা বলেন, কয় মুষ্টি? ঈমানের আলোচনা, কয় মুষ্টি? এক মুষ্টি আটা একজন সাহাবা রাসূলুল্লাহর যুগে দান করছেন। আর এই 2024 সালে কোন মুসলমান যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, ওই সাহাবীর এক মুষ্টির আটার সমপরিমাণ সওয়াব পাবে না। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
তো যেই সাহাবীর এক মুষ্টির আটার সওয়াব মুসলমান হতে পারে না, ওই মুসলমান কখনো আমার নবীর সাহাবীকে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন না ঠিক না বেঠিক? সে যাই হোক, আমার নবীর কোন সাহাবীকে যদি কেউ গালি দেয়, বুঝতে হবে সে বেঈমান, মুরতাদ, মুরদুদ, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন না ইসলামের কোনো সম্পর্ক। সাহাবা কিয়ামত পর্যন্ত যদি কোন মানুষ ইবাদত করে সাহাবী হইতে পারবে না, কারণ সাহাবী হওয়ার জন্য নবী দেখা শর্ত। 2 পৃষ্ঠা কিতাব পড়ছো না? হ্যাঁ, দাবো করে বড় হুজুর। আরে বড় হুজুর তো সবচেয়ে বড় হুজুর তো শয়তান। কথা কয় না? তো এই বড় শয়তান বড় হুজুর যখন প্লান্টিক শটে জাহান্নামে গেছে গা, তুমি আর কই যাবা? শয়তানের রেকর্ড আর তোমার রেকর্ড গা দেখো মিলে কতদূর ডিফারেন্স। তো শয়তান ওই তাজিমের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে টিকতে পারে নাই, তুমি ঠিকবা কেমনে? তুমি তো কচু পাতার বাণী। যাই হোক, আল্লাহর ওলি শাহজালাল বললেন, আমার এই সন্তানের 2টা মেয়েকে বিবাহ করো। দাঁড়া দেখি, এখন দেখা যায় হাত যে উঠছে সীমা নাই। তো সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ওলিদের মিশন, এই হচ্ছে আল্লাহর ওলিদের দর্শন। এই জন্য আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, বলেন না তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শাহজালাল মুজাররদিয়া মনির ফয়েজে ফয়জিয়াব করেন। জোরে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। তাইলে শাহজালাল যদি না আসতেন আমরা মুসলমান হইতাম? জোরে বলেন, আমরা মুসলমান হইতাম না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 850 বছর আগে আইসা এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই কারণে এটা আমাদের হক, আমাদের দায়িত্ব।